আসসালামু আলাইকুম, আমি রুহুল আমিন। আপনারা দেখছেন বিডি কার হুইলস। ভিউয়ার্স, দেখতেছেন অন্ধকার পরিবেশ, কারণ বাইরে প্রচুর বৃষ্টি হচ্ছে। এই মুহূর্তে একটু বৃষ্টি থেমে গেছে, তারপরেও ছিটেফোঁটা আপনার বৃষ্টি হচ্ছে। আকাশ এখনো ওভারকাস্ট। তো আজকে আপনাদেরকে আমি ছোট্ট একটা টিপস দিতে চাই। এখন বর্তমানে ইরান এবং আমেরিকা বা ইরান, আমেরিকা, ইসরায়েল, এই তিনটি দেশের মধ্যে কিন্তু যুদ্ধ চলতেছে মধ্যপ্রাচ্যে। এর কারণে আপনার আমাদের তেলের সংকট দেখা দিয়েছে। তো গাড়ি আমাদেরকে তো এরকম বৃষ্টির দিনে অন্তত বের করতেই হচ্ছে, যদিও সরকারের থেকে নির্দেশনা আছে যে আপনারা গণপরিবহন ব্যবহার করুন। তো সব জায়গায় তো এটা পসিবল না। যেমন আমি বগুড়ায় থাকি, আমার অফিস বগুড়া থেকে থানা লেভেলে। তো এই দিকে তো আর ওইভাবে গণপরিবহন চলে না, সিএনজি চলে, কিন্তু বাসা থেকে বের হতে হতে দেখা যাবে যে ভিজে শেষ। তো যাই হোক, আপনাকে এই মুহূর্তে আমি জ্বালানি নিয়ে কিছু টিপস দিই। এটি খুবই সিম্পল একটা ব্যাপার, তবু আমার সাবস্ক্রাইবার এবং ভিউয়ার্সদেরকে জানাতে চাই যে আপনি এই মুহূর্তে যদি কার ব্যবহার করেন তাহলে কিভাবে ব্যবহার করবেন। যাদের গাড়ি হাইব্রিড তাদের একটু সমস্যা হওয়ার কথা, কারণ হাইব্রিডে তো আসলে তেল লাগবে। তেল ছাড়া হাইব্রিড গাড়ি চালানো একটু ডিফিকাল্ট। সো আপনারা যত কম ব্যবহার করা যায় আপনারা এই হাইব্রিড প্লাস হাইব্রিড গাড়িগুলো কম ব্যবহার করেন। আর যাদের ইলেকট্রিক গাড়ি আছে, যেমন বিওয়াইডি, তারপরে এমজি, এইসব যেগুলো একদম ফুললি ইলেকট্রিক, সেগুলো কিন্তু খুব ভালো এখন পারফরমেন্স দিবে, কারণ ফুললি ইলেকট্রিক গাড়ি। কিন্তু যাদের কমপ্লিটলি তেলের গাড়ি তাদেরও সমস্যা, হাইব্রিডেও সমস্যা, কারণ তেল ক্রাইসিস। যদিও তেলের দাম ইনক্রিজ হয়নি, কিন্তু আপনার তেলের একটা ক্রাইসিস দেখা যাচ্ছে। সো সেই জন্য সরকার থেকেও কিন্তু আমাদেরকে সাশ্রয়ী হতে বলেছে। তো যাদের আমার মতো আর কি এরকম পেরিফেরি, মানে এমন জায়গায় আছেন যেখানে গণপরিবহনের ব্যবস্থা খুব বেশি ভালো না, বাস চলে না, সো তাদের ক্ষেত্রে যারা তেল এবং গ্যাসের উভয়ই আছে, এলপিজি বলেন বা সিএনজি বলেন, তাদের জন্য একটু সুবিধা। আপনারা তেল যতটুকু আছে, যদি অলরেডি 25 লিটার 20-25 লিটার থেকে থাকে, তাহলে আর তেল কিনেন না। আর এইদিকে সিএনজি অথবা এলপিজি আপনারা এটা ব্যবহার করেন। সকালবেলা যখন গাড়ি স্টার্ট দিবেন তখন তেলে দিবেন এবং 1/2 কিলোমিটারের মতো তেলে চালাবেন। তারপরে আপনি তেল থেকে সিএনজি অথবা এলপিজিতে কনভার্ট করে দিবেন। সিমিলারলি আপনি আপনার ডেস্টিনেশনে পৌঁছানোর আগ মুহূর্তে এটা ভালো, আবার একটু তেলে দিয়ে নিলেন। যদি না দেন সমস্যা নাই, দিলে ভালো। আবার আপনি যখন ওখান থেকে ফেরার পথে আপনার তেলে দিবেন কিছুক্ষণ, 1/2 কিলোমিটারের মতো স্টার্ট দিয়ে তেলে চালিয়ে আসার পর আবার আপনি সিএনজি অথবা এলপিজিতে দিলেন। এতে আপনার তেলের উপরেই তো মোটামুটি বেশি প্রভাব পড়তেছে। এলপিজিতেও কিন্তু সমস্যা, এলপিজি আমাদের দেশে তো আর উৎপাদন হয় না। সো এলপিজির ওপরেও আমাদের চাপ কমাতে হবে। সিএনজি যাদের আছে তাদের কিন্তু একটু সুবিধায় আছে তারা, কারণ এই সিএনজি একটু অপেক্ষাকৃত সস্তা, 43 টাকা পার লিটার। সো এখন বর্তমানে এই টিপস আপনাদেরকে দিতে যাচ্ছি। আপনারা অবশ্যই একটু বুঝে শুনে গাড়ি চালান, তেলের উপর চাপ কমান। আমার মূল যে এই ভিডিও বানানোর উদ্দেশ্য, সরকারের সিদ্ধান্তের প্রতি আমাদের সমর্থন জানাতে হবে, কারণ আমাদের দেশে যে লিমিটেড রিসোর্স বর্তমানে তেলের মজুদ আছে। আর যদিও সরকার চেষ্টা করতেছে ভারত এবং রাশিয়ার থেকে তেল আমদানি করার চেষ্টা করতেছে, সো এটা চলমান। এবং যদি আমেরিকার সাথে নেগোসিয়েশন করে রাশিয়ার থেকে তেল আমদানি করতে পারে, দেন আমরা এই পরিস্থিতি থেকে উতরায় যেতে পারি। সো সামনে যেহেতু ঈদ, আমরা সরকার ঈদকে সামনে রেখে আসলে সব কিছু বিবেচনা করতেছে, কারণ একটা বিশাল বড় ধরনের একটা বাড়ি আসার একটা প্রবণতা আমাদের দুইদের মধ্যে সবারই থাকে। তো সেই সময় যেন কোনো অরাজকতা না হয়, আপনার বাস
যেন বাড়তি ভাড়া, এই তেল পাওয়া যাচ্ছে না বলে বাড়তি ভাড়া, একটা অরাজকতা পরিস্থিতির সৃষ্টি যেন না হয়, সেই জন্য আমাদের সবাইকে সচেষ্ট থাকতে হবে। তো আশা করি আজকের ভিডিওটা আপনারা বুঝতে পেরেছেন। ভিডিওর মূল উদ্দেশ্য হলো আপনার তেল সাশ্রয়, যাদের অল্টারনেটিভ ব্যবস্থা আছে সিএনজি অথবা এলপিজি, তারা একটু বুদ্ধি করে এই জ্বালানি দিয়ে গাড়ি চালান। আর পারতপক্ষে কম ব্যবহার করার চেষ্টা করেন, গণপরিবহন ব্যবহার করুন। আর সরকারের এবং দেশের যে স্বার্থে বা সুবিধার্থে যে সিদ্ধান্ত সরকার নিয়েছে সেটাকে সম্মান জানানোর চেষ্টা করুন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।